আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Realme C51। এই ফোনটার 464 ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে 15,999 টাকায়। এই প্রাইসে আপনারা ফোনটাতে 4GB র্যামের সাথে পাচ্ছেন একটা বড় এন্ড বেটার ডিসপ্লে, সাথে 90Hz এর রিফ্রেশ রেট এন্ড রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। এন্ড এত কিছু ভালোর মাঝেও কিন্তু বেশ কিছু খারাপ জিনিসও রয়েছে। সো ভালো খারাপ সবকিছু নিয়েই থাকছি আমি রবিন। আপনারা দেখছেন মোবাইল বাড়ি, তো চলুন শুরু করা যায়। তো ফোনটার এই সুন্দর বক্সটা যদি আপনারা খোলেন তাহলে প্রথমে একটা সেকশন পেয়ে যাবেন, যেই সেকশনে আপনারা কিছু পেপার ওয়ার্ক পেয়ে যাবেন। এছাড়া আপনারা একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাবেন, যেটা ব্ল্যাক কালারের একটা ট্রান্সপারেন্ট কেস, যেটা লাগাইলে আসলে এতটা বেশি ভালো লাগে না ফোনটারে। যাই হোক, ফোনটার প্রোটেকশন তো একটু দিবে। তার নিচে আপনারা ফোনটা পেয়ে যাবেন অ্যান্ড এর একটু নিচে নামলেই আপনারা পেয়ে যাবেন একটা টাইপ সি ক্যাবল। অ্যান্ড এছাড়া এখানে কিন্তু 33 ওয়াটের একটা সুপার বুক অ্যাডাপ্টারও আপনারা পেয়ে যাবেন। তার মানে এটাতে 33 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন 16,000 টাকার মধ্যে। তো ডিজাইনের দিকে যদি আমরা তাকাই তাহলে ডিজাইনটা কিন্তু একটু আনকমন করার চেষ্টা করেছে। নিচের সাইডটা ম্যাট ফিনিশিং করা হয়েছে অ্যান্ড ক্যামেরার যে সাইডটা রয়েছে সেখানে কিন্তু গ্লসি ফিনিশিং আপনারা পেয়ে যাচ্ছেন। তার একটা সাইডগুলো ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার কারণে হাতে কিন্তু মোটামুটি প্রিমিয়াম ফিল হয়। পিছনের ব্যাক সাইড পুরোটাই যদি ম্যাট হতো তাহলে আমার কাছে আরেকটু বেশি ভালো লাগতো। গ্লসিটা এত বেশি ভালো লাগে না, কারণ গ্লসিতে এক তো ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার হয়ে যায়, তার সাথে ডাস্টও কিন্তু অ্যাট্রাক্ট করে। কিন্তু ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। এছাড়া যদি ফোনটার আমরা আশপাশে নজর দিই তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন একটা মাইক্রোফোন, রয়েছে একটা টাইপ সি পোর্ট অ্যান্ড আপনারা পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ভালো ফাস্ট ছিল। এই বাজেট অনুযায়ী আমি কিন্তু ফুললি স্যাটিসফাইড। যতবারই দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, অ্যাকুরেটও অনেক। সো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনার বা আমার কেউরই কোনো কমপ্লেন থাকবে বলে মনে হচ্ছে না। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও কিন্তু ইউজ করতে পারবেন। আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এইখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু আমি মিস করেছি, এখানে সেটা দেওয়া হয় নাই। এছাড়া বটম ফায়ারিং স্পিকার কিন্তু ভালো লাউড ছিল। এটা 100%-এর পরেও কিন্তু আরেকটু বেশি বুস্ট করে নিতে পারবেন এটার সাউন্ডকে, সেই অপশন তারা দিয়েছে। সো সেক্ষেত্রে এটার যে সাউন্ড কোয়ালিটি বেটার ছিল সিঙ্গেল স্পিকার অনুযায়ী। এছাড়া যদি ফোনের সামনের দিকে আমরা তাকাই তাহলে 6.74 ইঞ্চির একটি বড় IPS LCD ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে HD+ রেজুলেশনের, যার পিপিআই দেওয়া হয়েছে 260, কিন্তু এইখানে পিক ব্রাইটনেস আপনারা পাচ্ছেন আবার 560 নিটস। তাতে 90Hz এর রিফ্রেশ রেটও পাচ্ছেন, কিন্তু এইটাতে আপনারা নচ ডিসপ্লে পাচ্ছেন। এখানে তো পাঞ্চল দেওয়া হয় নাই, যার কারণে যেই লুকসটা এতটা ভালো বা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না। বাট নচটা কিন্তু ছোটই দেওয়া হয়েছে। কিন্তু 260 PPI হওয়াতে অবশ্যই শার্পনেসের হালকা ঘাটতি আপনারা পাবেন যখন আপনারা ফুল HD কন্টেন্ট দেখতে যাবেন। আর এখানে কিন্তু আপনারা সর্বোচ্চ 1080p ইউটিউবে ওয়াচ করতে পারবেন, তার উপরে হয়তো আপনারা পারবেন না, কারণ আমি একটাতেও পাই নাই। কিন্তু ওভারঅল টাচ রেসপন্স কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল, কোনো প্রকার প্রবলেম আমি পাই নাই। অ্যাঙ্গেল ভিউ ভালো ছিল, তার সাথে আপনারা যদি কন্টেন্ট ওয়াচ করতে চান সেখানেও কিন্তু দুর্দান্ত এটা পারফর্ম করবে। আমি অনেকক্ষণ এটাতে ইউটিউব দেখেছি, ফেসবুক দেখেছি, অনেক ভিডিও দেখেছি, আমার কাছে কিন্তু ডিসপ্লেটা মোটামুটি ভালো লেগেছে। কিন্তু নচের জায়গায় পাঞ্চল হলে আরেকটু ভালো লাগতো আমার কাছে। কিন্তু এখানে নচের মধ্যে তারা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দিয়েছে, তাদের C53 এর মতো এইখানেও কিন্তু আপনারা ডাইনামিক আইল্যান্ডের মতো কিছু একটা পেয়ে যাচ্ছেন। চার্জ দিলে এটা অ্যানিমেশন শো করবে অ্যান্ড অল্প কয়েকটা অ্যাপস হয়তো এখানে সাপোর্ট করে, তো সেক্ষেত্রে দেখতে খারাপ লাগে না। কিন্তু এছাড়া ফোনটার UI অ্যান্ড OS নিয়ে যদি কথা বলি তাহলে UI হিসেবে আপনারা পাচ্ছেন Realme UI এর T এডিশন। T এডিশন বলতে এখানে লাইট এডিশন বোঝানো হচ্ছে। আর তার সাথে কিন্তু আপনারা আউট অফ দ্য বক্স Android 13 পেয়ে যাচ্ছেন। T এডিশন হওয়ায় এটার যে প্রসেসর সেইটার জন্য বেটার হয়েছে, তার কারণে কোনো প্রকার ব্লটওয়্যার আপনারা পাবেন না অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু ভালো ছিল, কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি। UI তে কোনো প্রকার প্রবলেম হয় নাই। আমি বেশ কিছু অ্যাপ ওপেন ক্লোজ করেছি অ্যান্ড সেইখানেও কিন্তু ভালো অ্যানিমেশন শো করছিল। একসাথে বেশ কিছু অ্যাপও আমি ইউজ করতে পারছিলাম, মানে আপনারা মাল্টিটাস্কিংও কিন্তু এতে করতে পারবেন। কোনো প্রকার UI ল্যাগ হয়তো আপনারা দেখতে পাবেন না। যেহেতু 90Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে সেক্ষেত্রে অবশ্যই ওভারঅল স্মুথনেসটা ভালো ছিল। কিন্তু 90Hz আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনারা কিন্তু ডিরেক্টলি 90Hz এই ফোনটাকে ইউজ করতে পারবেন না। হয়তো আপনাদেরকে 60Hz ইউজ করতে হবে অথবা অটোতে দিয়ে ইউজ করতে হবে। ডিরেক্টলি 90Hz এর কোনো অপশন এই ফোনটাতে দেওয়া হয় নাই। এছাড়া কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে যদি কথা বলি তাহলে যারা PUBG অথবা ফ্রি ফায়ারের জাইরো দিয়ে খেলতে চান, এটা কিন্তু জাইরো রয়েছে, আপনারা জাইরো দিয়ে খেলতে পারবেন। আমি এটাতে জাইরো টেস্ট কিন্তু করেছি। তার সাথে এই ফোনটাতে Wide 1L3 সাপোর্টেড,
তার মানে হচ্ছে আপনারা যদি নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফুল এইচডি কন্টেন্ট দেখে অভ্যস্ত হন তাহলে এই ফোনটাতে সেটা দেখতে পারবেন না, কারণ এতে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট নাই। L1 এর সাপোর্ট থাকলে আপনারা হয়তো দেখতে পারতেন, বাট L3 এর সাপোর্ট যেহেতু এখানে কিন্তু এটা আপনারা করতে পারবেন না। এছাড়া যারা আমার মতো বসে থাকেন যে একটা ফোন কিনেই আমি জিকেম ডাউনলোড করে জিকেম ইউজ করব, তাহলে সেইটা এই ফোনটাতে করতে পারছেন না, কারণ এই ফোনটাতে কোনো প্রকার জিকেম কিন্তু সাপোর্ট করে না। সেই দিকটাও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এছাড়া পারফরমেন্স সেকশনে যদি আমরা আসি তাহলে পারফরমেন্স সেকশনে এখানে আপনারা ইউনিসকের T612 এই চিপসেটটি পাচ্ছেন, যেটা একটা ডিসেন্ট চিপসেট এই বাজেটের মধ্যে। খারাপ বলবো না আমি, বাট অনেক ভালো সেটাও কিন্তু না। এটাতে আমি বেশ কিছু গেম খেলেছি। প্রথমে আমি ফুটবল খেলেছি, আপনারা দেখতে পারেন ফুটবল কিন্তু ইজিলি খেলা যাচ্ছিল, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। সো যারা ফুটবল খেলার জন্য ফোন নিতে চাচ্ছেন এটা খারাপ হবে না আপনাদের জন্য। এরপর আমি ফ্রি ফায়ারও খেলেছি, শ্যাডো অফ করে খেলেছি অফকোর্স, বাট আপনারা শ্যাডো অন করেও খেলতে পারবেন। হালকা ল্যাগের দেখা হয়তো তখন পাবেন, বাট মোটামুটি কিন্তু আপনারা খেলতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হওয়ার কথা নয়, কারণ আমি ফ্রি ফায়ারও অনেকক্ষণ খেলেছি। এছাড়াও আমি কিন্তু এটাতে কল অফ ডিউটি খেলেছি, এন্ড কল অফ ডিউটির গেম প্লেও কিন্তু অনেক স্মুথ ছিল। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার গেমিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। এছাড়া ফোনটাতে আপনারা 4GB র্যাম পাচ্ছেন এন্ড 64GB রোম পাচ্ছেন। 128 হলে অবশ্যই ভালো হতো, বাট কি আর করার। এছাড়া ফোনটা অন্তত স্কোরও আপনারা দেখতে পারেন, মোটামুটি খারাপ স্কোর করে না, ভালোই কিন্তু এটা স্কোর করে, 2 লাখের উপরে ছিল। এছাড়া আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা ব্যাক সাইডে 2টা ক্যামেরা পাচ্ছেন। রিয়ারে আপনারা 50 মেগাপিক্সেলের সাথে একটা ডেপথ সেন্সর পেয়ে যাচ্ছেন, এন্ড ফ্রন্টে কিন্তু 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন। ফ্রন্টটা অন্তত 8 মেগাপিক্সেল 16,000 টাকার ফোনে তো আমরা এক্সপেক্ট করি, কিন্তু এটাতে ফ্রন্টে মাত্র 5 মেগাপিক্সেল দিছে। এন্ড ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো আপনারা দেখেন এরকমই হবে, যেহেতু 5 মেগাপিক্সেল দেওয়া, এর চেয়ে ভালো কিন্তু আপনারা আশা করতেই পারেন না। বাট ব্যাক ক্যামেরায় কিন্তু বেশ কিছু ভালো ভালো ছবি ক্যাপচার করতে পারবেন যদি আপনারা সানলাইটে ক্যাপচার করেন তাহলে। কিন্তু আপনারা আবার যখন ইনডোরে আসবেন, ইনডোরে কিন্তু মোটামুটি লেভেলেরই ছবি আসবে, হালকা পাতলা গ্রেনের দেখা আপনারা পাবেন, নয়েজের দেখা পাবেন, সেই দিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। সো এটা একটা ক্যামেরা ফোন তো ডেফিনেটলি না, বাট ওভারঅল একটা বেটার প্যাকেজ আমি বলবো। সো এট দ্য এন্ড যদি আমি এটার কিছু ভালো খারাপ দিক আপনাদের কাছে শেয়ার করি তাহলে ভালো দিক হচ্ছে এইটার ডিসপ্লেটা আমার কাছে কাইন্ড অফ বেটার মনে হয়েছে, ডিজাইনটা ভালো মনে হয়েছে, এন্ড পারফরমেন্স সেকশনটা ওকে ওকে মনে হয়েছে। বাট যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে নাই সেটা হচ্ছে এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক দিতে পারতো, এইখানে ক্যামেরাটা ডেফিনেটলি আরো একটু ভালোভাবে ইমপ্রুভ করতে পারতো, এন্ড তার সাথে এখানে নচ ডিসপ্লে না দিয়ে একটা 5 হোল ডিসপ্লে তারা দিতে পারে। এছাড়া যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে এখানে আপনারা 5000 এমপিআর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, আর এটাকে চার্জ করার জন্য 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন। আর চার্জার যেহেতু বক্সেই দেওয়া হয়েছে, সো আপনারা 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই আপনারা কিন্তু ফুল চার্জ করে ফেলতে পারবেন ফোনটাকে, এন্ড একবার চার্জ করলে মডারেট ইউজে 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন, আর মোটামুটি রাফ ইউজ করলেও কিন্তু 1 দিনের মতো ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটার মধ্যে যদি আপনারা আসলে ইন্টারেস্টেড হন তাহলে এই ফোনটারই আমি কিন্তু ওয়াটার টেস্ট করেছি, ডাস্ট টেস্ট করেছি, এন্ড ড্রপ টেস্ট করেছি। সিরিয়াসলি ক্রেজি ভিডিও হয়েছে ওইটা। ওই ভিডিওটা দেখলে আপনাদের মাথা পুরো নষ্ট হয়ে যাবে যে এই ফোনটা কি সার্ভাইভ করতে পারছে কিনা। সেই ভিডিওটা দেখতে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো দিন শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।